বড় একটা মাঠ। সেই মাঠে রাখাল প্রতিদিন তার মালিকের ভেড়া চড়াতে আসে। প্রতিদিনের মতো রতন সেদিনও মাঠে ভেড়া চড়াচ্ছিল। দুপুরের খাঁ খাঁ রোদে মাঠ থেকে বেশ দূরে একটা গাছের নিচে বসতেই ক্লান্ত শরীরে রতনের ঘুম চলে আসলো। হঠাৎ সবগুলো ভেড়া একসাথে তার দিকে ছুটে আসায় তার ঘুম গেল ভেঙে। আরে, ভেড়াগুলোর আবার কি হলো? এরা এমন ছুট দিল কেন? এদের দেখলে তো মনে হচ্ছে খুবই আতঙ্কে আছে। মাঠের ওই পাশ থেকে একটা লোক তাকে ডেকে বলল, আরে ওই রাখাল, গাছের নিচে পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? তোদের একটা ভেড়া দেখ বাঘে ধরেছে রে। কি বলছো ভাই? এবার যে মালিক আমার সহ আমার বাবাকেও খুব মারবে। আর একটা নেবার আগে ভেড়াগুলো নিয়ে বাড়ি ফিরে যা। রাখাল ভেড়াগুলো নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বলল, না জানি না কপালে আজ কি আছে, মালিক যে আমাকে আজ কি করবে। ইস, কি করতে যে ঘুমাতে গেলাম তা কে জানে। রাখাল ভেড়াগুলো নিয়ে তার মালিকের বাড়ি ফিরে গেল। গিয়ে দেখলো রাখালের বাবা মালিকের ফুল গাছে পানি দিচ্ছে, আর মালিক বাইরে বসে আছে। রতনকে দেখে বলল, কি রে রাখাল, ভেড়াগুলো নিয়ে আজ এত সকাল সকাল বাড়ি ফিরলি যে? আসলে মালিক, আজ একটা ভেড়াকে বাঘে ধরেছে, তাই ভয়ে ভয়ে মাঠ থেকে বাড়ি নিয়ে চলে এলাম। রাখালের কথা শুনে রাখালের মালিক প্রচন্ড রেগে গেল। সে রাখালের দিকে তেড়ে গিয়ে তাকে বেধম মারতে লাগলো। আহ মালিক, লাগছে, আর মারবেন না দয়া করে। এই প্রচন্ড রোদের ভেতরে যে মাঠে ভেড়া চড়ানো যায় না মালিক। রাখালের বাচ্চা রাখাল, তোকে কি আমি পড়ে পড়ে গিলতে রেখেছি আমার বাড়িতে? এই কয়টা ভেড়াও দেখে রাখতে পারিস না? রাখালকে এভাবে মারতে দেখে রাখালের বাবা এসে মালিকের হাত ধরে বলল, মালিক, ছেলেটাকে আর মারবেন না, ছোট্ট মানুষ, ওর ভুল হয়ে গেছে, এবারের মতো ওকে ক্ষমা করে দিন। তোর ছেলেকে এবারের মতো ক্ষমা করে দিলাম। ওকে বলে দিস, এবার থেকে যদি ভেড়ার দিকে খেয়াল না রাখে তবে ওকেই আমি বাঘের পেটে দিয়ে আসবো। পরের দিন রাখাল তার প্রিয় বাঁশিটা হাতে নিয়ে রাস্তা দিয়ে ভেড়াগুলো তাড়াতে তাড়াতে মাঠে যাচ্ছিল। সে ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে ভেড়ার পিছু পিছু বাঁশি বাজাতে লাগলো। তার মিষ্টি বাঁশির সুর শুনে সূর্য খুব আনন্দিত হলো। বাহ, ছেলেটা কত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। এত মিষ্টি বাঁশির সুর, এই বাঁশির সুর যে আমার সারা জীবন শুনতে ইচ্ছে করছে। এদিকে রাখাল প্রচন্ড রোদে ভেড়ার পিছু পিছু হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেল। সে বাঁশি বাজানো থামিয়ে বলল, উফ, খুব যে ক্লান্ত লাগছে। এই রোদ গরমে কিভাবে আমি মাঠের ভেতরে ভেড়াগুলোর পিছু পিছু ছুটবো? কিরে রাখাল, তুই এই রোদের ভেতরে ভেড়াগুলোর পিছু পিছু হাঁটছিস কেন? কি করব ভাই, কাল একটা ভেড়াকে বাঘে খাওয়ায় মালিক আমাকে খুব মেরেছে। আজ যেন ভেড়াগুলো বনের ওই দিকটা না যায়, তাই এদের পিছু পিছু হাঁটছি। তুই এত ছোট্ট একটা ছেলে, তুই তো বাড়িতেও কাজ করতে পারিস। গরিব মানুষের কি আর ঝড় রোদ বৃষ্টি বলে কিছু আছে নাকি? মরো বাঁচো, মালিকের জিনিস ঠিক থাকতেই হবে। আমাদের কি হলো কি না হলো এতে তাদের কি কোনো যায় আসে? যা তুই ওই গাছের ছায়ায় গিয়ে বস, দেখবি আজ আর কিচ্ছু হবে না। আমি গেলাম। রাজীব সেখান থেকে চলে গেল। রাখালের কথা শুনে সূর্যের মনে খুব মায়া হলো। সূর্য তার আলোর গতি কমিয়ে পুরো আকাশে ছায়া দিল। সে রাখালের কাছে এসে বলল, তোমার কি খুব কষ্ট হচ্ছে বন্ধু? তুমি যদি চাও আমি সারা জীবন তোমার জন্য পুরো আকাশে এমন ছায়া দিয়ে রাখবো। সূর্য তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আকাশের সূর্য আমার কাছে এসেছে আর আমাকে বন্ধু বলছে। কেন নয়? আমি সূর্য বলে কি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না? সে কথা নয় গো, তোমার সাথে বন্ধুত্ব হওয়াটা যে এই রাখালের ভাগ্য। আজ থেকে আমরা দুজন বন্ধু। আমি প্রতিদিন তোমার সাথে খেলতে আসবো, কেমন? আর হ্যাঁ, তোমার ওই মিষ্টি বাঁশির সুর কিন্তু আমাকে প্রতিদিন শোনাতে হবে।
তোমার বাঁশির সুরে যে কি স্বাদ। আমার বাঁশির সুর কি তুমি খেয়ে দেখেছো যে তোমার কাছে এত স্বাদ লেগেছে? খেয়ে অবশ্যই দেখিনি, তবে তোমার বাঁশির ওই মিষ্টি সুর আমার হৃদয়ে গেঁথে আছে। এমন সময় আকাশ থেকে মা সূর্যটা তার বাচ্চা সূর্যকে পৃথিবী থেকে ডাক দিল। বাবা সূর্য, তুই কোথায় গেলি? ফিরে আয়, আকাশে আর কত সময় খেলবি? আমার যাবার সময় হয়ে গেছে বন্ধু, এবার ফিরতে হবে, মা আমাকে ডাকছে। আচ্ছা বন্ধু, যাও, কাল আবার দেখা হবে। সূর্যটি তার মায়ের কাছে আকাশে ফিরে গেল। তখন মা সূর্যটি বলল, কি রে বাবা, তোর আকাশে এত জায়গা থাকতে পৃথিবীতে কি করতে গেলি? মা, পৃথিবীতে একটা ছেলে আছে, খুব ভালো। আর জানো মা, সে খুব ভালো বাঁশি বাজাতে পারে। আমি তার সাথে বন্ধুত্ব করেছি। তাই নাকি? খুব ভালো করেছিস। এবার যা, গিয়ে একটু বিশ্রাম নে, কাল তোর বন্ধুর সাথে আবার খেলতে যাস। সেদিনের মতো রাখাল তার ভেড়াগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। রাখাল ও সূর্যের ভেতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাখাল সূর্যকে বলল, বন্ধু, তোমাদের সূর্যের তাপ কমিয়ে দাও। এই সূর্যের তাপে মানুষের যে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের মাঠের ফসল যে সব পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও বন্ধু। আমার বন্ধু যখন বলেছে তখন তো বৃষ্টির ব্যবস্থা করতেই হচ্ছে। আর হ্যাঁ, আজ থেকে গরমের দিনে ছায়ার ব্যবস্থা করে দিব। তুমি যখন যা বলবে আমি তখন তাই করব বন্ধু। এতদিন মানুষের কাছে শুনেছি সূর্য নাকি খারাপ হয় আর চাঁদ নাকি ভালো হয়, কিন্তু আমার বন্ধু তো খুব ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। তাদের দুজনের কথার মাঝে একটা বাঘে রাখালের ভেড়াগুলো তাড়া করলো। এটা দেখে সূর্য তার প্রবল আলোর তেজ দিয়ে বাঘটিকে সেখানেই পুড়িয়ে দিল। এটা দেখে রাখাল বলল, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আজ যদি আবার বাঘে ভেড়া খেত তবে যে আমার কপালে আবার দুঃখ ছিল। আমি থাকতে তোমার ধারে তো বিপদকে আসতেই দিব না। ধন্যবাদ বন্ধু। আজ তো সন্ধ্যা হয়ে এলো, আজ আসি, কাল আবার দেখা হবে। রাখাল তার সূর্য বন্ধুর থেকে বিদায় নিয়ে বাড়ি গেল। পরের দিন রাখালের প্রচন্ড জ্বর আসায় সে বিছানা থেকে উঠতে পারছিল না। তখন তার মালিক তাকে মারতে মারতে বাইরে বের করে এনে বলল, এত বেলা হয়েছে, ভেড়ার ডাকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ভেড়াগুলো কি তোর বাপে নিয়ে যাবে? মালিক, খুব জ্বর আমার, আমি যে উঠতে পারছি না। আজ ভেড়াগুলো না নিয়ে গেলে হয় না। এক্ষুনি যা আর ভেড়াগুলো মাঠে নিয়ে যা, নাহলে তোর এ বেলা ও বেলা সব খাবার বন্ধ। এদিকে সূর্য আকাশ থেকে তার মালিকের এমন অত্যাচার সব দেখলো। সে নিচে নেমে এসে রাখালের মালিককে বলল, পাপিষ্ঠ, পোড়া কপালি ছন্ন ছাড়া লোক, ছেলেটা জ্বরে মরছে আর তুই তাকে জোর করে মাঠে পাঠাচ্ছিস। আর এই সূর্য যে, তা তোর তো দেখছি এই রাখালের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। ও আমার কে হয় জানিস? ও আমার বন্ধু, রাখাল বন্ধু। ওর যদি কিছু হয় তবে তোকে আমি জ্বালিয়ে ধ্বংস করে দেব, বুঝেছিস? পোড়া কপালি তো দেখছি তুই। তুই সূর্য হয়ে সামান্য একটা রাখালের সাথে বন্ধুত্ব করছিস, আবার পোড়া কপালি আমাকে বলছিস বলবৎ সূর্য। তোর মুখে লাগাম দে, না হলে তোকে এক্ষুনি জ্বালিয়ে দেব আমি। রাখালের মালিক সূর্যের ওপরে প্রচন্ড রেগে গিয়ে রাখালের মুখে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, তুই এই সামান্য সূর্যকে ভাড়া করে এনেছিস আমাকে শাসাতে? যা, এক্ষুনি যা, দূর হ আমার বাড়ি থেকে। এত বড় সাহস, আমার সামনে তুই আমার বন্ধুকে মারছিস?
সূর্য খুব ক্ষিপ্ত হয়ে সূর্যের আলোর প্রকট তাপ দিয়ে রাখালের মালিকের বাড়ি ও তাকে পুড়িয়ে ছাই করে দিল। রাখাল তখন সূর্যকে বলল, এটা কি করলে বন্ধু? মালিক সহ তার বাড়িকে জ্বালিয়ে দিলে এবার আমরা থাকবো কোথায়? অহংকারীকে তার পাপের শাস্তি দিতে হয়। ও পাপ করেছে, তার শাস্তি পেয়েছে। সূর্য তার শক্তি দিয়ে সুন্দর করে সেখানে একটা ঘর বানিয়ে রাখালকে বলল, আজ থেকে তোমরা এখানে থাকবে। আজ থেকে আমার বন্ধুর দায়িত্ব আমি নিলাম। তোমার যা কিছু লাগবে আজ থেকে তুমি আমার কাছে চাইবে। তোমাকে আবারও ধন্যবাদ বন্ধু। তোমার ঋণ যে আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বন্ধুর মাঝে ধন্যবাদ কথাটা রাখতে নেই, উঠিয়ে ফেলতে হয়। আর পড়ে রইল তোমার ঋণ। আমার ঋণ তুমি শোধ করবে তোমার ওই মিষ্টি বাসির সুর প্রতিদিন আমাকে শুনিয়ে। অবশ্যই আমার বন্ধুকে আমার বাঁশির সুর শোনাবো। এরপর রাখাল ও তার বাবা সূর্যের দেওয়া বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর রাখাল প্রতিদিন সূর্যের সাথে তার মিষ্টি বাঁশির সুর শুনিয়ে দুষ্টু মিষ্টি খুনসুটিতে দিন কাটাতে লাগলো।